আমি দেশের এমন একটা জায়গায় থাকি যেখানে বর্ষা এলেই মানুষ কোমর পর্যন্ত পানিতে ডুবে থাকে। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে শীতকালের পর আমার সবচেয়ে প্রিয় ঋতুর কথা, তাহলে আমি বলবো বর্ষা। মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টির শব্দ সব মিলিয়ে বর্ষা যেন প্রকৃতির সবচেয়ে সুন্দর রূপ। এটা আমার গ্রাম। এটা না, এইটা আমার গ্রাম। আর আমার গ্রামে আমার সবচেয়ে পছন্দের জিনিস বৃষ্টি। তবে বর্ষা কি সবার জন্য এতটাই সুখের, বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষদের জন্য? জলাবদ্ধতা দুর্ভোগে নোয়াখালী ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। ভারী বৃষ্টিতে নোয়াখালীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, গত 6 দিন ধরেই হচ্ছে টানা বৃষ্টি। আর এই টানা বৃষ্টিটাই ডুবেছে মানুষের পুকুর, ডোবা, রাস্তাঘাট, ঘরবাড়ি সহ সবকিছুই। এটা বলতে গেলে আমাদের এলাকার প্রধান সড়ক, যেটা দুইটা উপজেলাকে একসাথে সংযুক্ত করেছে। এই রাস্তায় এই পরিমাণ পানি, কিন্তু এর পাশে যে ছোট ছোট রাস্তাগুলো আছে সেগুলোতে প্রায় হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে। তবে এত কিছুর পরেও বর্ষা সুন্দর, বিশেষ করে গ্রাম বাংলার বর্ষা। বর্ষার সময় আমাদের এই অঞ্চলে বিশেষ একটা জিনিস চোখে পড়ে। সেটা হলো সবাই মিলে দল বেঁধে মাছ ধরার দৃশ্য। চারিদিকে যখন পানি জমে যায়, মানুষ দল বেঁধে জাল নিয়ে নামে মাছ ধরতে। কেউ খালে, কেউ পুকুরে, আবার কেউ বা রাস্তায় মাছ ধরে। এটা শুধু মাছ ধরা না, বরং এটা একটা উৎসব। গ্রামের ছোট থেকে বড় সবাই মিলেই যোগ দেয় এই উৎসবে। আর আমি সেই মুহূর্তগুলোই ক্যামেরা বন্দি করছি। আপনারা কি ভেবেছেন গল্প শুধু আমাদের ভিডিওতেই হয়? আসল গল্প তৈরি হয় এখানে, পড়ন্ত বিকেলে আমাদের গ্রামের চায়ের দোকানগুলোতে। গল্পের বিষয় নানা রকম, কখনো দেশের রাজনীতি, কখনো যুদ্ধ, আবার কখনো ওয়ার্ল্ড পলিটিক্স। কিন্তু আরেকটা আছে, যেটা বললে চাকরি থাকবে না। আর এই আড্ডাই বর্ষা দিনের শেষ বিকেলকে অন্যরকম করে তোলে। আচ্ছা, এখন একটু পেছনে ফিরে যাই। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম, আমি দেশের এমন একটা জায়গায় থাকি যেখানে বর্ষা এলেই মানুষ কোমর পর্যন্ত পানিতে ডুবে থাকে। 2024 এবং 2025 দুবছরই বর্ষার সময় পুরো নোয়াখালী তলিয়ে গেছে পানির নিচে। ঘরবাড়ি ভেসে গেছে, রাস্তাঘাট হারিয়ে গেছে, ব্রিজ কালভার্ট ভেঙে পড়েছে। ভেঙে পড়েছিল এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। লাখো মানুষ দিন কাটিয়েছে পানির মধ্যে। কেউ আশ্রয় নিয়েছে বাঁধের উপর, কেউ বা আশ্রয় কেন্দ্রে। একটা দুইটা দিন নয়, সপ্তাহের পর সপ্তাহ মানুষ লড়াই করেছে পানির সাথে। তাই ভিডিওর শুরুতে আমি যে কথাটা বলেছিলাম, এটা কোনো উপমা নয়, এটাই আমাদের বাস্তবতা। এটা এমন একটা বাস্তবতা যেটা চাইলেই আমরা ভুলতে পারি না। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, কেন? কেন এখনো পর্যন্ত অবৈধ দখলদারের হাত থেকে খালগুলোকে উদ্ধার করতে পারেনি প্রশাসন? বর্ষা চলে যাবে, পানি নেমে যাবে, নতুন জীবন শুরু হবে। এবং সেই নতুন জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের জন্য নতুন এক গল্প। আর হ্যাঁ, আরেকটি কথা, আমরা এই স্টোর রুমকে পরিবর্তন করছি একটা গেমিং রুমে, আর সেই ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। দেখতে হলে সাবস্ক্রাইব করুন হোয়াইট ফক্স।